হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন ফুলকপি আর ওলকপি দিয়ে আমরা আজকে এই তরকারিটা বানিয়ে নেব। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে অতি সহজে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা এখানে সবথেকে প্রথমে ফুলকপি নিয়ে নিয়েছি, তার পাশে এখানে রাখা হলো ওলকপি, আর তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হলো নতুন আলু। আর এই কয়েকটা সবজি এখানে নিয়ে নেওয়ার পর তার পাশে আমরা আরেকটা পাত্রে রেখে নিয়েছি হলো কিছুটা পরিমাণে সয়াবিন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সয়াবিনগুলো যে একটা পাত্রে আমরা অল্প করে কিছুটা রেখে নিয়েছি। তার পাশে আরেকটা পাত্রে মশলার মধ্যে আমরা রেখে নিয়েছি হলো আদা, তার পাশে রাখা হয়েছে দারচিনি, আর এটা হলো এলাচ, তার পাশে আমরা রেখে নিয়েছি লবঙ্গ, আর এখানে রাখা আছে এটা কাঁচা ধনে, তার পাশে আমরা রেখে নিয়েছি গোটা জিরে, আর এটা হলো শুকনো লঙ্কা। তার পাশে আরেকটা পাত্রে আমরা রেখে নিয়েছি এখানে হলো এটা টমেটো আর ধনে পাতা, আর আমরা এখানে নিয়ে নেবো কিছুটা পরিমাণে ঘি। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর তাতে আমরা এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। আশা করি আপনারা জল দেখেই বুঝতে পারছেন যে এটা আমরা অলরেডি যে কিছুটা গরম করে নিয়েছি। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হলো সেই সয়াবিনগুলি, অর্থাৎ এখানে সয়াবিনটা আমরা সেদ্ধ করে নিচ্ছি। আরেকটা যেটা কথা তা হলো এইবারে যেটা আপনাদের বলবো, এইখানে যে ফুলকপি এইটা কিন্তু আমরা হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তার কারণ যদি ফুলকপিতে কোনো প্রকারে যদি কোনো পোকা থাকে তা কিন্তু হলুদ জলে রাখলে বেরিয়ে যায়। আর এখানে আপনাদের এই ওলকপি আর আলু যে কোন সাইজের কাটা হয়েছে তাও দেখিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা জল নিয়ে এখানে আমরা প্রথমেই দিয়ে দিলাম হলো সেই আলুগুলি, আর এবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো ওলকপি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, আর লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে প্রায় খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর এইবারে আমরা ঢাকনাটা এখানে তুলে নিয়ে একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর দেখে নিচ্ছি যে এই সবজিগুলো এখানে সেদ্ধ হয়েছে কিনা। তো যাই হোক, এইরকম করে খানিকক্ষণ দেখে নেওয়ার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন তা আপনারা তুলে রেখে দেবেন। আর এইখানে আমরা যে ফুলকপিগুলো নিয়েছিলাম তাতে আমরা কিছুটা পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এই দুটো জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবার আমরা এখানে এটা একটুখানি মিক্স করে নিচ্ছি, অর্থাৎ এটা কিন্তু ফ্রাই করা হয়নি। আশা করি আপনারা দেখতেও পেয়েছিলেন, এটা আমরা শুধু এমনি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে আমরা বলতে পারেন এই যে আলু আর ওলকপি এইগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমরা এখানে এবারে দিয়ে দিলাম, আর এখানে আমরা তা ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ বলতে পারেন এখানে এই যে এই তেলে আমরা এই ওলকপি আর আলু এই দুটো সেদ্ধ করে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেবো। তবে এখানে একটা কথা জাস্ট একটু বলে রাখি, রেকর্ডিং করার সময় হাতটা ক্যামেরার উপর চলে আসায় এখানে একটুখানি এটা অন্ধকার দেখাচ্ছে। আর যেহেতু এটা রান্নার রেসিপি, এটা তো রিপিটও করা যাবে না, তাই এখানে এই কয়েকটা সময় বা বলতে কয়েকটা মিনিটই, এই 1 মিনিট মতন এখানে শুধু একটু অন্ধকার অন্ধকার বলে লাগবে। না হলে আপনারা যখন রেসিপি তৈরি করবেন নাহলে কালার যেভাবে আসার কথা কিন্তু তা সেরকমভাবেই আসবে। অর্থাৎ এইখানে যেমন এই আমরা সয়াবিনটা যেটা সেদ্ধ করেছিলাম তা তো সেদ্ধ হয়েই গেছে। আর এইবারে আমরা এখানে একটা পাত্রে তা নামিয়ে নিচ্ছি। আর এইবারে দেখেন, আশা করি আপনারা লাইটিংটা দেখতে পাচ্ছেন যে আবার আমরা একটুখানি ওটা লক্ষ্য রেখে যে আবার রেকর্ডিংটা করে নিলাম। তো যাই হোক, এখানে আমরা সেই সয়াবিনগুলি এই যে বলতে পারেন যেটা সেদ্ধ করা হয়েছে সেটাই আমরা এখানে বের করে নিলাম একটা পাত্রে। আর এখানে এটা যে আমরা বলতে পারেন ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য, তা আমরা আবার ঢাকনাটা তুলে নিয়ে একটুখানি খুঁতি দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ বলতে পারেন এই 5-6 মিনিট পরে। তো যাই হোক, এটা আবার খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এবারে আমরা এখানে এটা নামিয়ে নেবো। আর এবারে আমরা সেই তেলেই এখানে এবারে এই ফুলকপিগুলিকেও ফ্রাই করে নিচ্ছি, অর্থাৎ যে ফুলকপিটা আমরা কিছুক্ষণ আগে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ফুলকপিটাই আমরা এখানে এবারে ফ্রাই করে নিচ্ছি।
তো যাই হোক, এখানে এটা খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় বলতে পারেন এই 7-8 মিনিট মতন। তারপরে আমরা এখানে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুলকপিটাকে যে আমরা কতক্ষণ ধরে ফ্রাই করে নিলাম। যখনই দেখবেন এবারে ফুলকপিটা এরকম কালার চলে এসে থাকবে, তখনই আপনারা তা একটা পাত্রে নামিয়ে নেবেন। আর এইবারে আমরা ঠিক একই রকমভাবে সয়াবিনটাকেও ফ্রাই করে নেব। অর্থাৎ এখানে বলতে পারেন এই আলু, ফুলকপি, ওলকপি আর সয়াবিন এই 4টি জিনিস কিন্তু ফ্রাই করে নিতে হয়। তাই আপনারা পর এখানে কড়াইতে তেল নিয়ে তা আপনারা কিন্তু করে নেবেন স্টেপ বাই স্টেপ। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সয়াবিনও যে ফ্রাই করে নিলাম। আর এইবার আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিই, তাতে আমরা শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, লবঙ্গ, আর তার সাথে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল এলাচ, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল আদা বাটা। আর এখানে এই আদা বাটা দিয়ে দেওয়ার পর এইবার আমরা এখানে একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। আর খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবার আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর এইখানে আমরা আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ যে তরকারিটা আমরা তৈরি করতে চলেছি এবারে, তারই মশলাটা আমরা এখানে বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো গোটা জিরে, তারপরে বলতে পারেন যে কাঁচা ধনে আর শুকনো লঙ্কা, এই 3টে জিনিসের বাটা। আর এখানে সেই বাটাটা দিয়ে দেওয়ার পর আবার আমরা এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই টমেটো। অর্থাৎ যে টমেটো আমরা নিয়েছিলাম সেই টমেটোটাই কেটে এখানে আমরা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে এখানে এটা আবার একটুখানি খুন্তি দিয়ে আমরা নাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে মশলাটাকে এইবারে আমরা ভালো মতন করে কিন্তু কষে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, বা বলতে পারেন মশলাটাকে আবার একটুখানি কষে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো চলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি কষে নিচ্ছি, বা বলতে পারেন একটুখানি এটা নাড়িয়ে নিচ্ছি। তো এটা খানিকক্ষণ এরকমভাবে নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে জল। অর্থাৎ এখানে আপনারা কিন্তু গরম জল কিছুটা পরিমাণে দিয়ে দেবেন। আর গরম জল দিয়ে দেওয়ার পর এখানে আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা খুন্তি দিয়ে একটুখানি যে এটা আবার নাড়িয়ে নিয়েছিলাম। আর তারপরেই আমরা এখানে যেসব জিনিস ফ্রাই করে নিয়েছিলাম, অর্থাৎ আলু, তারপরে ফুলকপি, ওলকপি আর সয়াবিন, এই 4টে জিনিস আমরা ফ্রাই করে নিয়েছিলাম, সেটাই আমরা এখানে এবারে দিয়ে দিলাম। আর তা এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি, বা বলতে পারেন এই যে সব সবজিগুলি বা সয়াবিন ইত্যাদি যা যা আমরা দিয়ে দিলাম তা দিয়ে দেওয়ার পর এখানে আমরা খুন্তি দিয়ে ভালো মতন করে একটুখানি মিক্স করে নিলাম। আর এইবারে খানিকক্ষণ তা গ্যাসে রাখার পর যখন আপনারা দেখবেন যে তরকারিটা এরকমভাবে ফুটছে, সেই সময় আপনারা কিছুটা পরিমাণে ঘি আর তারপরে এখানে দিয়ে দেবেন হচ্ছিল কিছুটা পরিমাণে ধনেপাতা। এই দুটো জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে এখানে দিয়ে দেবেন হচ্ছিল গোটা গরম মশলা
থিতো, অর্থাৎ তা আমরা নিয়ে কিছুটা একটুখানি থিতো করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো এরকমভাবে খানিকক্ষণ একটুখানি এটা নাড়িয়ে নেওয়ার পরেই এইবারে আমরা এই তরকারিটিকে এখানে একটা পাত্রে আমরা নামিয়ে নেব। আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি, অর্থাৎ এই যে ফুলকপি আর ওলকপি দিয়ে তৈরি একটা যে তরকারি আমরা কীভাবে যে বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও রেসিপিটি খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং রেসিপি সবার আগে পাওয়ার জন্য